পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। পরিষ্কার হৃদয়ই পরিষ্কার হাতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ অক্টোবর মাসের 14 তারিখ মঙ্গলবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লোক রচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 37 থেকে 41 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। একদিন একজন ফরেসি এসে যিশুকে তার বাড়িতে খাওয়ার জন্যে নিমন্ত্রণ জানালেন। যিশু তাই সেখানে গেলেন, খাবার আসনে বসলেন। কিন্তু খেতে বসার আগে তিনি যে প্রথা মতো হাত মুখ ধুয়ে নেননি তা লক্ষ্য করে সেই ফরেসি আশ্চর্য হয়ে গেলেন। তাই প্রভু তখন তাকে বললেন, হ্যাঁ, আপনারা ফরেসিরা তো থালাবাটির বাইরেটাই শুধু পরিষ্কার করে রাখেন, আপনাদের ভেতরটা কিন্তু ভরে থাকে শোষণ আর শয়তানের নোংরামিতে। যত মূর্খের দল! যিনি বাইরেরটা তৈরি করেছেন তিনি কি ভেতরটাও তৈরি করেননি? তার চেয়ে বরং আপনাদের নিজেদের যা আছে তা থেকে ভিক্ষা দিন, তাহলে আপনাদের সব কিছুই পরিষ্কার হয়ে উঠবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম যে একদিন একজন ফরেসি যিশুকে তার বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ জানালেন, আর যিশু তাই সেখানে গেলেন, খাবার আসনে বসলেন। আমরা ফরেসির দিকে একটু লক্ষ্য করি। আজকের মঙ্গল সমাচারে এই যে ঘটনা, একটু ব্যতিক্রম ও অবাক হওয়ার মতো ঘটনা। কারণ একজন ফরেসি কিভাবে যিশুকে খাওয়ার জন্য নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন? কারণ গোটা মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই ফরেসিরা যিশুকে নানা কারণে আক্রমণ ও অভিযোগ করত। মনে হতো যেন তাদের মধ্যে অনন্ত শত্রুতা বিরাজ করছে। কিন্তু আজকের পাঠে আমরা দেখতে পাই যে একজন ফরেসি যিশুকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন, যা তার এক প্রকার বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করে। কারণ আমরা তো আমাদের শত্রুকে কখনো আমাদের নিজের বাড়িতে নিমন্ত্রণ জানাই না। যদি তিনি সত্যিই যিশুকে অন্যান্য ফরিসীদের মতন ভাবতেন, তবে তিনি কোনোদিন তাকে নিজের বাড়িতে ডাকতেন না। এই ফরিসীর যিশুর প্রতি মনোভাব ছিল ইতিবাচক। আমরা কি আমাদের প্রভু যিশুকে আমাদের পরিবারে ও আমাদের ঘরে আমন্ত্রণ জানাই? আমাদেরও উচিত এই ফরিসীর মতো যিশুকে আমাদের ঘরে আহার ও সান্নিধ্যের জন্য আমন্ত্রণ জানাতে। যিশুকে আমাদের খাবার আসনে পাওয়া মানে বা খাবার টেবিলে পাওয়া মানে এটি কতই না আনন্দের বিষয়। খাবারের আগে যে আশীর্বাদের প্রার্থনা করা হয় তার মূল উদ্দেশ্য হলো এই, যেন যিশু আমাদের টেবিলের উপস্থিত থাকেন, আমাদের আশীর্বাদ করেন, আমাদের সুখ দুঃখ ভাগ করে নেন। আমাদের খাবারের জন্য যিশুর কোনো প্রয়োজন নেই, বরং তিনি নিজেই খ্রিস্টজাগে আমাদের খাদ্য যোগান দেন। তাই আসুন আমরা তাকে আমাদের হৃদয়ে আমন্ত্রণ জানাই। এবার আমরা একটু যিশুর দিকে তাকাই, তার মনোভাবের দিকে লক্ষ্য করি। আমরা হয়তো অবাক হয়ে যাব যে তিনি নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন না, বরং সেই ফরেসির ঘরে গেলেন। তিনি তাকে শত্রু বলে ভাবলেন না, বরং বন্ধুর মতো তার বাড়িতে গেলেন। তার পাবলিক জীবনে ফরিসীদের কাছ থেকে তিনি সবসময় বিরোধিতা মুখোমুখি হয়েছিলেন। তবু যিশু ভাবলেন না যে এই মানুষ তো আমাকে বিশ্বাস করে না, সবসময় দোষারোপ করে, তাহলে কেন যাব? তিনি সমালোচনা বা অভিযোগের ভয় পাননি।
এটি যিশুর উদারতা ও পাপহীনতার প্রকাশ। তিনি যেমন কর আদায়কারীদের বাড়িতে গিয়েছিলেন, তেমনি ফরিসির বাড়িতেও গিয়েছিলেন। আসলে ভোজনের সময় ছিল যিশুর সুসমাচার প্রচারের অন্যতম উপায়। তিনি বহুবার এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি মঙ্গল সমাচার প্রচার করেছেন এবং মানুষকে পরিবর্তন এনেছেন। যেমন মতি ও জাকিউস বাড়িতে ভোজের সময় যিশু তাদের জীবনকে রূপান্তরিত করেছিলেন। আর আজকের পাঠে ফরিসির বাড়িতে তিনি বোঝালেন যে পরিষ্কার হৃদয় পরিষ্কার হাতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। কি জিনিস হৃদয়কে পবিত্র ও শুচি করে তোলে? আজকের পবিত্র মঙ্গল সমাচার আমরা শুনলাম, যিশু যখন খাবার আসনে বসলেন, তিনি হাত না ধুয়ে তিনি ভোজন করতে শুরু করেন। আর তাই দেখে এই ফরিসি আশ্চর্য হয়ে গেলেন। তিনি তাকে ক্রিটিসাইজ করলেন, কিন্তু যিশু তার চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা ছিল। ঈশ্বরের কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, পরিষ্কার হাত নাকি পরিষ্কার মন ও হৃদয়? যিশু ফরিসিদের ভর্ৎসনা করেছিলেন কারণ তারা অন্তরে দুশ্চিন্তা পোষণ করত, যা মানুষকে আধ্যাত্মিকভাবে অসুচি করে তোলে। যিশু ফরিসিদের ভর্ৎসনা করেছিলেন কারণ তারা অন্তরে দুষ্ট চিন্তা পোষণ করত, যা মানুষকে আধ্যাত্মিকভাবে অসুচি করে তোলে, যেমন লোভ, অহংকার, হিংসা, তিক্ততা, আত্মগরিমা ইত্যাদি। তিনি কেন তাদের বা আজকে আমাদেরও দান করতে আহ্বান জানান? কারণ যখন আমরা প্রয়োজন মতো মানুষের প্রতি উদারভাবে দান করি, তখন আমরা প্রেম, সহানুভূতি, দয়া ও করুণা প্রকাশ করি। আর যখন হৃদয় এই প্রেম ও করুণায় ভরে যায়, তখন সেখানে হিংসা, লোভ বা তিক্ততার কোনো জায়গা থাকে না। তাই এসো আমরা আমাদের হৃদয় করুণায় ভরে ফেলি, মানুষকে দান করি, মানুষকে ভালোবাসি। তখন আমাদের মধ্যে থেকে যে হিংসা, তিক্ততা সব দূর হয়ে যাবে। এসো আমাদের হৃদয়টাকে গুরুত্বপূর্ণ দিই, হৃদয়টাকে পরিষ্কার করার চেষ্টা করি, হাত নয়। ঈশ্বর আমাদের হৃদয়ে দেখেন যে আমাদের হৃদয়ে কতটা সহানুভূতি, কতটা ভালোবাসা, কতটা দয়া মায়া রয়েছে। এসো এক অপরের জন্য প্রার্থনা করি, যাতে ঈশ্বরের আশীর্বাদ আমাদের মধ্যে নেমে আসে। প্রভুকে আমাদের বাড়িতে, আমাদের হৃদয়ে আমন্ত্রণ জানাই, তিনি যেন আমাদের হৃদয়ে প্রবেশ করেন এবং আমাদের সুখ দুঃখ তিনি যেন বুঝতে পারেন। এসব প্রার্থনা করি। হে প্রভু যিশু, তোমার প্রেমে আমাকে পরিপূর্ণ করো এবং পবিত্রতার জন্য আমার তৃষ্ণা বৃদ্ধি করো। আমার হৃদয়কে প্রতিটি দুষ্ট চিন্তা ও আকাঙ্ক্ষা থেকে শুদ্ধ করো। আমাকে সাহায্য করো যেন আমি সদাই ও ন্যায়বানভাবে কাজ করি এবং আমার প্রতিবেশীর সঙ্গে মিষ্টতা ভাষায় কথা বলতে পারি, একে অপরকে নিজের কাছে টেনে নিতে পারি, হৃদয়টাকে পরিষ্কার করতে পারি, যেখানে তুমি আমার হৃদয়ে আসবে এবং খাবার আসনে বসবে। আমি তোমাকে ভালোবাসি এবং আরও ভালোবাসতে আমাকে সাহায্য করো, যাতে তোমার মধ্যে দিয়ে আমি প্রতিবেশীকে ভালোবাসতে পারি এবং দয়া, দান এই মনোভাব আমি যেন দেখাতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ।